হরে কৃষ্ণ। আজ আমি বলবো আপনারা কলকাতা থেকে কিভাবে মায়াপুরে পৌঁছাবেন। কলকাতা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জারে করে আপনারা 3 ঘন্টায় কৃষ্ণনগরে পৌঁছে যাবেন। এরপর আপনাদের স্বরূপগঞ্জ হুলোরঘাটে পৌঁছাতে হলে এখান থেকে আপনাদের টোটো বা অটো ভাড়া করতে হবে। টোটো ভাড়া এক একজনের 40 টাকা করে। এছাড়া আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। বাসে যেতে হলে প্রথমে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তারপরে 20 টাকা দিয়ে সোজা আপনারা হুলোরঘাটে বাসে করে পৌঁছে যাবেন। নতুন দর্শনার্থী দেখলে টোটো ভাড়া বেশি চায়, আপনারা দরদাম করে নেবেন। আমরা টোটো ভাড়া করে হুলোরঘাটে পৌঁছেছি। টোটো থেকে নেমে 2 মিনিট হেঁটে হুলোরঘাট। এখান থেকে মায়াপুরে যেতে হলে নৌকো করে আপনাদের জলঙ্গি নদী পার হতে হবে। নৌকায় টিকিট 3 টাকা। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের সবার ফুল ভাড়া নেয়। আমরা এই কাঠের ব্রিজটা দিয়ে নৌকার ঘাটে পৌঁছে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই ঘাট থেকে আরও নবদ্বীপে আরও বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখানকার স্থানীয় বাসিন্দারা সারা জীবন এই নৌকো করেই যাতায়াত করে। আমরা জলঙ্গি নদী পার হচ্ছি, মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম। এই সাইড দিয়ে অনেক হোটেলও দেখা যাচ্ছে, আপনারা এখানেও অনেক হোটেল ভাড়া পাবেন। এরপরে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই টোটো স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া দিয়ে সোজা আমরা ইস্কনে পৌঁছে যাব। আর এই আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, আপনারা ইচ্ছে করলে আপনাদের এখানেও হোটেল ভাড়া নিতে পারেন। আর তাছাড়া আপনারা ইস্কনের মধ্যেও হোটেল নিতে পারেন। আমরা পুরো মায়াপুর ইস্কনের গেটের সামনে চলে এসেছি। এবার আপনাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আপনারা এইভাবে মাত্র অল্প পয়সার মধ্যে আপনারা পুরো মায়াপুর ইস্কনে পৌঁছে যাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।